কনুমিয়ার বিষয়টি উভয় দিক দিয়ে আসলে মর্মান্তিক। 1995 সালের 25 মে তারিখে কনুমিয়া তার মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই সময় কনুমিয়া ছিল মানসিকভাবে অসুস্থ। গ্রামবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে পরদিন সে 3 লাইনের একটা জবানবন্দি দেয় যে আমি আমার জন্মদাত্রী মাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করেছি। এই বিষয়ে যে কনুমিয়ার আরেক ভাই মনু মিয়া বাদী হয়ে একটা মামলা দায়ের করে। পরবর্তীতে এই মামলাটা বিচারের জন্য প্রস্তুত হয়। যেহেতু আসামি মানসিকভাবে অসুস্থ, তার বিচার কার্যক্রমটা পরিচালনা করা রাষ্ট্রের জন্য একটা ভিন্ন বিষয়। এই বিষয়টা মহামান্য হাইকোর্টের নলেজে আনা হয়। মহামান্য হাইকোর্ট এই মামলার কার্যক্রম স্থগিত করেন। কিন্তু এই আসামি কনুমিয়ার দীর্ঘদিন যাবৎ তার জামিনের আবেদন করা হয়নি এবং তার যে জামিনদার দরকার, এই জামিনদার হতে কেউ রাজি হয়নি। এক হলিগা মা মারছে, দ্বিতীয় হলিগা ভাইয়েরা এই মামলার বাদী কেউ সাক্ষী, তারা তার জামিনদার হতে আগ্রহী হয়নি। এমত অবস্থায় দীর্ঘদিন যায়। বিষয়টি নজরে আনা হয় আদালতের। 30 বছর 2 মাস 19 দিন লার্নেড কোর্ট হবিগঞ্জের দায়রা জজ জেসমিন আরা বেগম উনি জামিন মঞ্জুর করেছেন। আসলে মানসিক রোগীর জামিন দেওয়াটাও জটিল। এক হলে তার নিরাপত্তার বিষয়, দ্বিতীয় লিগা তার দ্বারা অন্য কারো নিরাপত্তাহীনতা হয় কি না সেটা দিকে দেখার বিষয়। আর সেকেন্ড হইল যে মানসিক অসুস্থ ব্যক্তির জামিন হইলে পরে তার খাদ্য, বাসস্থান, চিকিৎসা, অপরের নিরাপত্তা সব কিছু সামনে আনা হয়। রাষ্ট্রপক্ষ ইচ্ছা করলেই তার জামিন মঞ্জুর করতে পারবেন না, কারণ তার জামিনদারকে হতে রাজি হয় নাই। বর্তমানে আমরা অনেক চেষ্টার পরে তার 2 ভাইকে আমরা রাজি করাইছি। তাদের কাছে একটা বন্ড নিছি যে তারা যা খায় তার ভাইকে তাওই খাওয়াইব এবং তারা যেভাবে বসবাস করে তার ভাইকে সেভাবে বসবাস করার সুযোগ দিব। আর তার যে নিরাপত্তা, তার যে চিকিৎসা সব কিছু তারা মেনটেন করব। তো এই বিষয়ে তারা রাজি হওয়ার পরে আমরা জামিনের উদ্যোগ নেই এবং লার্নেড কোর্ট 30 বছর 2 মাস 19 দিন পরে তার জামিন মঞ্জুর করেন। প্রোগ্রাম শেষে আমি বিভিন্ন সেলে যাই, বন্দীদের সাথে কথা বলি। তো এক পর্যায়ে আমার নজরে আসে যে একজন বন্দী 1995 সাল থেকে একটা মার্ডার কেসে জেলে আছে এবং জানতে পারি যে সে লুনেটিক হওয়ার কারণে তার বিচারটা স্থগিত আছে। জেল সুপারের সাথে কথা বলে আমি জানতে পারি যে তাকে নেওয়ার মতো কোনো কেউ নেই, তার কোনো আত্মীয় স্বজন, ভাই অথবা তার কোনো সন্তান কেউ কারাগারে তাকে দেখতেও আসে না। তখন আমি এসে বিষয়টা মাননীয় জেলা জজ মহোদয়ের সাথে আলোচনা করার পরে আমি তার কোনো আত্মীয় স্বজন আছে কিনা অথবা ছেলে সন্তান আছে কিনা, পরিবারের কেউ আছে কিনা সেটা অনুসন্ধান করতে শুরু করি। এক পর্যায়ে যিনি কনুমিয়া, যিনি বন্দী, তার 2 ভাই আমার সাথে যোগাযোগ করে। তারা গতকাল আমার অফিসে আসে। আমি পরে লিগ্যাল এইড থেকে তার জন্য একজন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ ওনাকে অ্যাপয়েন্ট করি। কনুমিয়ার জামিন হয়েছে। এখানে উল্লেখ্য যে যেহেতু উনি লুনেটিক, তার 2 ভাই তার দায়িত্ব নেওয়ার জন্য সম্মত হয়েছে এবং প্রয়োজনে কোর্টে উপস্থাপনের জন্য সম্মত হয়েছে, যার প্রেক্ষিতে উনি জামিন পেয়েছেন এবং 30 বছর পর, প্রায় 30 বছর পর তিনি আজকে মুক্ত হবেন ইনশাআল্লাহ।